হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, মাটনের একদম লাল লাল ঝালঝাল করে মাটন কষা দেখাবো কীভাবে। তো পয়লা বৈশাখের দিন বানিয়েছিলাম এই মাটন কষাটা, আর সবাই খেয়ে কিন্তু এক বাক্যে বলেছিল অসাধারণ হয়েছে। তাই ভাবলাম তোমাদের সবার সাথে মাটন কষার রেসিপিটা শেয়ার করি। তো মাটন কষা বানানোর জন্য প্রথমেই কিন্তু তেলেতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তো পেঁয়াজের কালারটা যেহেতু চেঞ্জ হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এরপর দিয়ে দেবো অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমার মাটনটা অনেকটা পরিমাণে ছিল তাই আমি দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি, টমেটো কুচিটাও যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম একটু নুন। আর দিয়েছিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর দিয়েছিলাম কিছুটা টক দই। ব্যাস, এবারে মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মশলাটা সুন্দরভাবে কষে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা মাটনটা, যেটা আমি আগে থেকে ম্যারিনেট করে, ম্যারিনেশনের ভিডিওটাও আমি আগে দিয়ে দিয়েছি, এবং ম্যারিনেট করে সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে। এবারে মাটনটাকে দিয়ে আমি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো এবং কষিয়ে নেব। 2.5 কেজির মতো মাংস ছিল, আমার নাড়াচাড়া করতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছিল, তাই আমি পরবর্তীকালে কড়াটাকে কিন্তু চেঞ্জ করে বড় কড়া নিয়ে নিয়েছিলাম। তো ভালোভাবে মাটনটাকে আমি কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আরও ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো মাটনটিকে, যাতে মাটনটা আরও ভালোভাবে মশলার সাথে মিশে যায়। তো এই সময় আমি নুন চিনিটা টেস্ট করে নেব। প্রয়োজন মতো আপনারাও কিন্তু নুন আর প্রয়োজন মতো চিনি, একটু সামান্য চিনি দিতেই হবে এতে, নাহলে কিন্তু টেস্টটা ভালো হয় না। নুন আর চিনিটা দেওয়ার পর দিয়ে দিলাম আমি কিন্তু কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব, কেননা কাজু বাদামের একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে আমার মাটনটা, কেননা মাটনটা আগে থেকেই সিদ্ধ ছিল, তাই বেশিক্ষণ রান্নার প্রয়োজন পড়ে না। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি, আর দিয়ে দেবো অনেকটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। আমি একটু ঝোলঝোলি রেখেছি বন্ধুরা, কারণ যেহেতু মাটন, যেহেতু কিছুক্ষণ পর ঠান্ডা হলে ঝোলটা একটু বসে যায়, তাই ঘন ঘন হয়ে যায়, তাই আমি একটু ঝোল রেখেছি। আমার মাটন কষা কিন্তু একদম রেডি। তো বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন আমি মাটন কষার রেসিপিটা বানিয়েছিলাম বাড়িতে, আর সবাই খেয়ে কিন্তু এক বাক্যে বলেছিল অসাধারণ সুন্দর হয়েছে রেসিপিটা। তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করে দিই রেসিপিটা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। এইভাবে একদিন বাড়িতে মাটন রান্না করে সবাইকে খাইও, সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।